স্বাগত তোমাদের সকলকে। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 9-এর যে লগারিদম চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারের কয়েকটা অঙ্ক সম্পর্কে একটু আলোচনা করি। আমি ধরে নিচ্ছি যে সূত্রগুলোর সাথে তোমাদের পরিচয় হয়েছে বা আছে, তো সূত্রগুলোর প্রমাণ আমি দেখাচ্ছি না, সরাসরি অঙ্কে আসি। প্রথম অঙ্কটা দেখা রয়েছে মান নির্ণয় করি। আমি যে কোনো একটা করি, এটা করি 1728 টু দ্য বেস অফ 2√3। 1-এর 4 নম্বর লগ 1728 টু দ্য বেস অফ 2√3। প্রথম কাজ হচ্ছে এই 1728 এর উৎপাদকগুলো নির্ণয় করে নিতে হবে। 2 দিয়ে হচ্ছে 8, 6, 4, 2 দিয়ে 4, 3, 2, 2, 1, 6, 108, 54, 3 দিয়ে 3। বেশ, তাহলে 1728 থেকে আমরা কি কি পেলাম? 2 কটা আছে? 1, 2, 3, 4, 5, 6, 2 টু দি পাওয়ার 6। 3 কটা আছে? 1, 2, 3, তাহলে 3 টু দি পাওয়ার 3। এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 6 ইন্টু √3 হোল টু দি পাওয়ার 6। তার মানে হচ্ছে 2√3 হোল টু দি পাওয়ার 6। এরপরে আমরা এখানে আসি লগ 2√3 বেশে 2√3 হোল টু দি পাওয়ার 6। এইবার আমাদের এই নিয়মটা খাটাতে হবে। এই যে সূত্রের এইটা log m to the power n to the base of a equal to n log m to the base of a। এই নিয়মটা আমাদেরকে খাটাতে হচ্ছে। তাহলে সেই অনুযায়ী হবে এই 6টা সামনে চলে আসবে, এইখানে চলে আসবে। তাহলে 6 log 2√3 বেসে 2√3। এবার এই জায়গাটা হচ্ছে যখন এই বেসটার সাথে এই অংশটা মিলে যাবে তখন মানে এই সূত্রটা আমরা ব্যবহার করব। এই যে log a টু দ্য বেস অফ a, এইটার সঙ্গে যখন এটা মিলে যাচ্ছে তখন এটা 1 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এক্ষেত্রে এটা মিলে গেছে বলে এটা 1 হয়ে যাবে। তার মানে 6 ইন্টু 1 মানে 6। তাহলে প্রথমের মান আমরা পেলাম 6। এইভাবে বাকি সবগুলো একই প্রকারের আছে। এখানে শুধু খেয়াল করতে হবে যে সংখ্যাটা এখানে দেওয়া আছে সেই সংখ্যাটাকে যেমন করে হোক এই বেসের যা পাওয়ার সেই বেসের পাওয়ারেতে লিখতে হবে। এখানে এই সংখ্যাটাকে বেসের পাওয়ারেতে লিখতে হবে, এটা চেষ্টা করতে হবে। 216কে লিখতে হবে 2√6-এর একটা পাওয়ারে, তাহলে এই অঙ্কগুলোকে করা যাবে। আর সূত্র ওই যে সূত্র দুটো দেখালাম সেই সূত্র দুটো করলেই কাজ হতে যাবে। আচ্ছা, এরপরে আরেকটা দেখাই। 2-এর দাগে 625-এর লগারিদম 4 হলে নিধান কি হবে হিসাব করে লিখি। তা সেক্ষেত্রে 2-এর এ ধরি নিধান x। তাহলে আমরা যে সংজ্ঞা আছে সেখান থেকে পাবো log x বেসে 625 ইকুয়াল টু 4। তাহলে এখান থেকে আমরা পাবো x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 625। তার মানে x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 4। তো সূচকের যা নিয়ম আছে এই পাওয়ারের সঙ্গে পাওয়ার যদি মিলে যায় তাহলে বেসের সঙ্গে বেস মেলে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো x ইকুয়াল টু 5। তাহলে নিধান হবে 5। পরেরটাও ওই একই রকমের হবে। 3-এতে আছে, 3-এর একটা দেখাই প্রকাশ করা, a কে b দ্বারা প্রকাশ করা, এটাই দেখায় 1 প্লাস লগ 10 বেসে a ইকুয়াল টু 2 লগ 10 বেসে b হলে a কে b দ্বারা প্রকাশ করো। 3-এর a 1 প্লাস লগ 10 বেসে a ইকুয়াল টু 2 লগ 10 বেস b। তাহলে প্রকাশ করতে হবে a কে b দ্বারা, প্রকাশ করতে হবে। এখন যাকে প্রকাশ করতে হবে সে থাকবে বাম দিকে, আর যাদের দ্বারা প্রকাশ করতে হবে তারা থাকবে ডান দিকে। তাহলে বা
ওয়ান সে 10 বেসে এই কারণেই যে এদের বেসগুলো 10 আছে বলে আমরা 10 বেস লিখেছি, নাহলে অন্য যে কোনো বেস থাকলে সেই বেসে লেখার চেষ্টা করতে হবে। প্লাস লগ 10 বেসে এ আর লগ 10 বি স্কোয়ার, ওই সূত্র অনুযায়ী যেটা এইখানে একবার দেখালাম, এই ফর্মুলা, এই যে এই ফর্মুলা অনুযায়ী 6 নম্বর ফর্মুলা অনুযায়ী ওটা এরকম হলো। তো এর পরের কাজ হচ্ছে, বা এ কে যেহেতু প্রকাশ করতে হবে তাহলে এ থাকবে বাম দিকে আর বাকিগুলোকে ডান দিকে পাঠিয়ে দিই। তাহলে লগ এ টু দ্য বেস অফ 10 ইকুয়াল টু লগ বি স্কোয়ার টু দ্য বেস অফ 10 মাইনাস লগ 10 টু দ্য বেস অফ 10। এই পোর্শনটাকে আমরা লিখতে পারবো লগ 10 বি স্কোয়ার বাই 10। কোথা থেকে পেলাম এটা? এটা হচ্ছে এই সূত্র, এই ফর্মুলা। এটা হচ্ছে আমাদের এই ফর্মুলাটা আমরা ইউজ করেছি। আচ্ছা, এর পরেতে লগ এ টু দ্য বেস অফ 10, যদি এই পোর্শনটা মিলে যায় তাহলে এই অংশটার সঙ্গে এই অংশটা সমান হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব এ ইকুয়াল টু বি স্কোয়ার বাই 10। এইভাবে পরেরটাও একই রকমভাবে চলবে। এরপরে আমরা অন্য আরেকটা অঙ্ক দেখাই, 4 দাগের 8টা, 4 দাগের 8টা, এটা 4 দাগের এ, 4 এ log 2 log 3 বেসে log 3 27 কিউব। দেখে নিই একবার ঠিক টুকলাম কিনা। log 2 বেসে log 3 বেসে 27 হোল কিউব। বেশ, এটা মান নির্ণয় করতে হবে, তো একদম ফার্স্ট ব্র্যাকেট থেকে শুরু করতে হবে, অর্থাৎ এই পর্যন্ত কোনো কাজ নেই। তাহলে log 2 বেসে log 3 বেসে এই 3টা এইখানে চলে আসবে। তাহলে এখানেতে আমরা লিখব 3 log 27 log 2 3 বেসে 3, আর 27-এর বদলে আমরা লিখব log 3 বেসে 3 কিউব। 3-এর কিউব করলে আমরা 27 পাই। তো এর পরের কাজ হচ্ছে log 2 আবার এই 3 এখানে চলে আসবে, তাহলে 3 গুণ 3 3 বেসে 3, এই log 3 বেসে 3 1 হয়ে যাবে। 3 আর 3-এ 9, আমরা 9 না লিখে 3 স্কোয়ার লিখব। এই 2 চলে আসবে এইখানে, সামনে চলে আসবে। তাহলে 2 log 3 টু দ্য বেস অফ 3, log 2 বেসে 2 1, log 3 বেসে 3 1, তার মানে এই পোর্শনটা পুরোটা হয়ে যাচ্ছে 1। তাহলে পড়ে রইল কি log 2 বেসে 1, log 1 হচ্ছে 0। একদম আমাদের প্রাথমিক যে ফর্মুলা ছিল, এই যে log 1 ইকুয়াল টু 0, যে কোনো বেসে log 1 ইকুয়াল টু 0। এটা এইভাবে। এখান থেকে আর একটা দেখাই, 4-এর সিয়েরটা দেখাই, 3 4 5 6 7 3, 4-এর
এটা 6 7, এটা 7, এটা 3। তো এটা সমান কত হবে? এটাকে আমরা এই ফর্মুলা ইউজ করব, log 4 বাই log 3। এই যে ফর্মুলাটা একবার দেখে নেওয়া যাক, এইটা একদম শেষেরটা, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। log m টু দ্য বেস অফ b ইকুয়াল টু log m টু দ্য বেস অফ a log b টু দ্য বেস অফ a। অন্য কোনো একটা বেসের সাপেক্ষে এই দুগুলোকে ভেঙে ভেঙে লেখা যায়। বেসটা থাকবে নিচের সংখ্যা, আর যে সংখ্যার লগারিদম হচ্ছে সেটা উপরে। এইভাবে আমরা ভেঙে লিখতে পারি বা লেখা যায়। তাহলে সেইভাবে আমরা লিখেছি। এখানে বেস কিছু দেওয়া নেই, প্রয়োজন নেই, লিখলেও হয় না লিখলেও হয়, দরকার নেই। log 5 log 4 ঠিক তেমন করে log 6 log 5 log 7 log 6 log 3 log 7 সমস্তগুলো কেটে যাচ্ছে। এটা একটা ভগ্নাংশের মতো ব্যবহৃত হচ্ছে। log 4 log 4 এর সঙ্গে log 3 এই দিকে log 3 এর সঙ্গে সমস্তগুলো কেটে যাবে, কেটে গিয়ে 1, এটাই আনসার। এরপরে আমরা দেখি কোনটা করা যায়। এটাও হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি 5-এরটা করে দিই, 5-এর এরটা করে দিই। log 75 বাই 16 log 75 বাই 16 log 2 log 5 বাই 9। 5-এর এ মাইনাস log 5 বাই 9 প্লাস log 32 বাই 243। এটা 32 বাই 243 এটা log 2 আমাকে প্রমাণ করতে হচ্ছে। তাহলে এটাকে বাম পক্ষ লিখব, LHS। এটাকে আমাকে প্রমাণ করতে হবে log 2 সমান 75 বাই 16 মাইনাস log 5 বাই 9 তার স্কোয়ার। যেহেতু ওই এরকম থাকলে স্কোয়ারটা সামনে চলে আসে, মানে 2টা সামনে চলে আসে, এটা ঠিক তার উল্টো প্রসেসটা, 2টা চলে যাবে এদের পাওয়ারে। তাহলে log 32 বাই 243 সমান log 75 বাই 16 মাইনাস 25 বাই 81 প্লাস log 32 বাই 243। এবারেতে বিয়োগ থাকলে ভাগ হবে, মানে এইটার সঙ্গে এইটা ভাগ সম্পর্ক, আর যোগ থাকলে গুণ সম্পর্ক। লগ হবে 75 বাই 16 গুণ 32 বাই 243, আর এটা ভাগ হওয়ার কারণেতে এটা উল্টে গিয়ে হয়ে যাবে 81 বাই 25। কাটাকুটি করি, 25 3 16 2 81 3 3 3। তাহলে পড়ে রইল কি log 2 RHS প্রমাণিত। এইভাবে আমরা এটাকে প্রমাণ করতে পারি। এরপরে দেখা যাক কি আছে। এটা অনেকটাই বড়, আমি বরঞ্চ এইটা করি। 5-এর 3, 5-এর 3-এতে আছে log 2 log 2 log 4 256। 5-এর 3 log 2 বেসে log 2 বেসে log 4 বেসে 256 প্লাস 2 log root 2 log root 2 বেসে 2 ইকুয়াল টু 5 প্রমাণ করতে হবে। root 2 বেসে 2 ইকুয়াল টু 5 প্রমাণ করতে হবে। তো 5 প্রমাণ করতে হবে, সেটা লিখছি না এখানেতে। LHS ইকুয়াল log 2 বেসে log 4।
256 মানে হচ্ছে 4 টু দি পাওয়ার 4 প্লাস log 4 বেসে 4 টু দি পাওয়ার 4 প্লাস এটাকে আমরা লিখতে পারি 2 log √2 2 মানে √2 স্কোয়ার। আচ্ছা, এর পরের কাজ হচ্ছে log 2 বেসে এই 4টা একদম মাথার এই 4টা পাওয়ারের এই 4টা এই সামনে চলে আসবে, তাহলে 4 log 4 বেসে 4 প্লাস 2 আর এই 2 সামনে চলে আসবে, তাহলে 2 × 2 log √2 বেসে √2 log 2 2 স্কোয়ার। আর এই 4 বেসে 4 হয়ে যাচ্ছে 1, না লিখলেও চলতো। 2 আর 2 গুণ করলে হচ্ছে 4 আর এই পোর্শনটা হয়ে যাচ্ছে আবার 1 log 2 এই 2 চলে আসবে এই সামনে, log 2 বেসে 2 1 log 2 বেসে 2 1, তার মানে 1 × 1 প্লাস 4 4 × 1 প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 5 RHS রুট। এটাকে এভাবে করা যাবে। এরপরে দেখা যাক আর কোনটা করে দিই, আর করি এইটা করে দিই, log x স্কোয়ার বেসে x y স্কোয়ার বেসে y z স্কোয়ার বেসে z ইকুয়াল টু 1/8 দেখাতে হবে। চারেরটা log x স্কোয়ার বেসে x ইন্টু log y স্কোয়ার বেসে y ইন্টু log z স্কোয়ার বেসে z, এটা হচ্ছে আমার বামপক্ষ LHS, এটাকে আমাকে প্রমাণ করতে হবে 1/8। তাহলে এটাকে আমরা এইভাবে ব্যবহার করতে পারি, log x বাই log x স্কোয়ার ইন্টু log y বাই log y স্কোয়ার ইন্টু log z বাই log z স্কোয়ার। আচ্ছা, এখানেতে log x বাই 2 log x, এই 2 সামনে চলে আসবে। এগুলোর বেস কিন্তু একটারও দেওয়া নেই, কিন্তু আছে, অলিখিত বেস একটা আছে। তাহলে log y বাই 2 log y ইন্টু log z বাই 2 log z। এবার log x কাটবে, log y কাটবে, log z কাটবে, তাহলে পড়ে থাকছে কত, 1/2, এই যে 1/2, এখানেও 1/2, এখানেও 1/2, তাহলে 1/2 গুণ 1/2 গুণ 1/2, এই সবটা গুণ করলে হচ্ছে 1/8 RHS প্রমাণিত। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলোকে করতে পারি। আচ্ছা, এই ক্ষেত্রে সমস্ত অঙ্কগুলোকে তো দেখানো সম্ভব হলো না, তো পরে আমি অন্য একটা ভিডিওতে, পরের ভিডিওতে বাকি অঙ্কগুলোকে করে দেব। ওকে, থ্যাংক ইউ।